আসসালামু আলাইকুম। আজ আমরা পার্সন নিয়ে আলোচনা করব। পার্সন অর্থ পুরুষ। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের বাংলা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। এখন প্রতিটা পার্সন দুই প্রকার, মানে দুইটা নম্বরে বিভক্ত, একটা সিঙ্গুলার নম্বর আর একটা প্লুরাল। সিঙ্গুলার নামে একজনকেই বোঝায় সিঙ্গুলার মানে, প্লুরাল মানে একের অধিককে বোঝায়। এখন ফার্স্ট পার্সন কোনগুলো? যে আই এবং উই ফার্স্ট পার্সন, এবং এখানে আই মানে কি? আমি মানে একজনকে বোঝাচ্ছে, আর উই মানে কি? আমরা এখানে অনেক লোককে বোঝাচ্ছে, সেহেতু এটা কি হবে? প্লুরাল নাম্বার। এখন আয়ের পরে যে ভার্বগুলো যায় সেগুলো হলো ডু, অ্যাম, হ্যাভ, ডিড, ওয়াজ, হ্যাড, শ্যাল, উইল। আর উইয়ের পর যায় ডু, আর, ডিড, ওয়ার, হ্যাড, শ্যাল, উই। এগুলা আপনারা মুখস্থ করবেন যাতে টেন্স বা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে বা ভেরিয়েন্ট রাইটিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। অবশ্যই এগুলো লাগবে। সেকেন্ড পার্সন কোনগুলো? সেকেন্ড পার্সন ইউ। এই ইউ দ্বারা তুমি বুঝাই, তোমরা বুঝাই, তোমাদের বুঝাই, সব কিছুই বোঝাই। ইউ সিঙ্গুলার প্লুরাল একই। আর এর সাথে ভার্ব যায় কি? ডু, আর, হ্যাভ, ডিড, ওয়ার, হ্যাড, উইল, এগুলো। এবার থার্ড পার্সন কোনগুলো? থার্ড পার্সন হি, শি, ইট, এনি নেম, যে কোনো নেম, যেমন রহিম, করিম, রহিমা, এগুলো। তাহলে এগুলো সিঙ্গুলার। এর সাথে ভার্ব যায় কি? ডাজ, ইজ, হ্যাজ, ডিড, ওয়াজ, হ্যাড, উইল, এগুলো। এবার প্লুরাল নাম্বার হলো থার্ড পার্সনের দের পরে ডু, আর, হ্যাভ, ডিড, হ্যাড, উইল, এগুলো। আপনারা এগুলো, এই ছকটা আমি ছক আকারে লিখেছি, এটা আপনারা নোট করে রাখতে পারেন, এবং যদি এসে ভালো নোট করতে পারেন তাহলে আরও ভালো। যার মতো করে নোট করে পড়াই ভালো। অবশ্যই এগুলো মুখস্থ করা লাগবে, এর বিকল্প কিছু নেই। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।